2 কেজি 2 কেজি কত 10 গ্রাম, একটু একটু ফলো করেন তো। 2 কেজি আমাদের মুরগি, 2 কেজি আলহামদুলিল্লাহ 10 গ্রাম আছে। পাঁচটা মুরগি, 2 কেজি 10 গ্রাম। তো এইখানে একটা একটা করে মেবি একটু ধ্যান কোনটা কতটুকু হয়েছে, যেহেতু সকালবেলা ভিডিও দিছি, সকালবেলা ভিডিওতে আপনারা দেখছেন কতটুকু এই যাস না ভাই। এটা কতটুকু হয়েছে 395 গ্রাম। এটা 415 গ্রাম। আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট আসছে। নজর কেউ লাগায়েন না ভাই। 400 গ্রাম এই দুইটা দেন তো। বদনজর আপনারা আজকে আমাদের 10 দিন শেষে আমাদের মুরগির কতটুকু ওজন আসলো। রাত্রেবেলা আমরা এখানে আজকে গুড় নিয়ে এসেছি, আখের গুড় নিয়ে এসেছি। এইটা রেজাল্টটা কতটুকু হয় এইটা দেখার জন্য। চিনিতে ওইটা আপনার একটু আপ ডাউন করে, এই জন্য আখের গুড় নিয়ে এসেছি। আখের গুড়ে কতটুকু ওজন হয় এটা দেখার জন্য আমাদের এখানে পানি ফার্মেন্টেশন তৈরি করছেন নাকি আজকে? আচ্ছা, পানি ফার্মেন্টেশন এইটার ভিতরে তৈরি করা হয়েছে 6 ঘন্টা পরে। আমরা এই কাপড়টা এখানে ভিজা কাপড় ভিজে দেন না, ভিজায়ে তারপরে কাপড়টা আমরা হলে কি আপনার ইয়া করব, আটকায় রাখবো। মোবাইলটা বন্ধ করেন। কার 10 দিন শেষে কতটুকু ওজন হয় এটা তো দেখার দরকার, কারণ আমরা একটা প্রযুক্তি তৈরি করে খাওয়াইতে আছি। ক্লিয়ার আসে? আমাদের এই যে আপনার সেফগার্ডের আওতায় যে বুড়া মুরগিগুলো ছিল, এখন এইটারে 2টা করছি। কালকে এইটারে আরও একটা করবো, মানে পুরোটা একটার ভিতরে হয়ে যাবে। রাত্রেবেলা যেহেতু আমরা তাপ দিতে আসি, দিনের বেলা এখন লাইট বন্ধ। আচ্ছা, আমাদের একটু বাচ্চা দেন তো, 5টা বাচ্চা দেন ভাই। পাঁচটা বাচ্চা আমরা দেবো। আর আমাদের বাচ্চাগুলো একটু দেখেন, একটু বাচ্চাগুলো একটু দেখান। বাচ্চাগুলো ফুরফুরে আছে কেমন আপনারা একটু দেখেন বাচ্চাগুলো। প্রত্যেকটা বাচ্চা কতটুকু ফুরফুরা এবং খাবারের রুচি কেমন আছে একটু দেখেন। মুরগিগুলো কিন্তু খুবই চঞ্চলতা আছে, মুরগি অনেক চঞ্চলতা। আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। তো আপনারা এখন আমাদের মুরগির বাচ্চা 5টা দেন না তো, একটু ভাঙা জায়গা তো, জায়গায় সমস্যা, মেরামত করে না গিয়ে কি রে দৌড়ে এদিকে আসেন। এ তো দৌড়ে তো ধরা যায় না, একটু দেন তো। ফাল পারে, খুব খুব ফাল পারে। আচ্ছা, কতটুকু হয়েছে? কেউ দিয়েন না, বদনজর দিয়েন না। 400 গ্রাম, 395। ওইটা কত? 400 গ্রাম। বদনজর টজর কেউ দিয়েন না ভাই, আপনাদের দোহাই আল্লাহ, অনেক কষ্ট করে আপনাদের জন্যই তৈরি করতেছি, যাতে আপনাদের এরকম রেজাল্ট আসে। মুরগি খুব চঞ্চলতা আছে, আপনারা দেখতে পারতেছেন। আমাদের এই মিজান ভাই, আমাদের একটু কথা বলেন। আমাদের আজকে পানি একটু আলো কি করেন, লাইটগুলো খোলেন কা ফিউজ হয়ে গেছে। আচ্ছা, লাগাতে আমাদের পানি ফার্মেন্টেশন আজকে কতটুকু চলছে ভাই? আজকে দিনের বেলা 100 লিটার খাওয়াইছি। আজকে 100 লিটার বানাইছেন? আচ্ছা, না, আজকে বানাইছি আরো বেশি, 110 লিটার বানাইছি, আর খাওয়াইছি হইলো 100 লিটার। ও মানে গতকালকে 100 লিটার বানাইছেন, আমি বলছিলাম 100 লিটার, আর আজকে 110 লিটার বানাইছেন। কালকে 120 লিটার বানাবেন। ওই যে গুড় দিয়ে গেছি, আখের গুড়, গুড় কিন্তু দামি গুড়। চিনিতে গরমের দিনে, শীতের দিনে সমস্যা হয় না, কিন্তু গরমের দিনে আমরা এই আখের গুড়টা দেবো কিসের জন্য জানেন? আখের গুড়টার ভিতরে ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, আয়রন আছে। মোল্ড বন্ধ করেন, অফ করেন ভাই, এই সমস্যা বন্ধ করেন আগে, বন্ধ করেন। সেটা বন্ধ হয়, অফ করেন। তো আমাদের মোবাইল অফ করে দিন একবারে, বা ই করে দিন, মুট করে দিন। এখন আমাদের বিষয়টা হচ্ছে কি, আমরা ওই চিনিটারে চেঞ্জ করে আখের গুড় বা চিটা গুড় আপনারা দিতে পারবেন, কারণ চিনিতে একটা ক্যালোরি আছে মাত্র, এটাই আপনার প্রোটিন নাই। আর বিশেষ করে
গুড়ে যেটা আছে চিটাগুড় বা আপনার আখের গুড়, এটার ভিতরে একটা প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ফসফরাস আছে, আয়রন আছে, জিঙ্ক আছে, যার জন্য চিটাগুড় বা আখের গুড় এটা ভালো কাজ করবে। এই আপনার মুরগির গোড়টা সহজে পড়বে না, কিন্তু চিনিতে ক্যালোরি মাত্র তো এনার্জি এনার্জি হয়েছে 3000 ক্যালোরি, এনার্জি 3800 আর ক্যালোরি আছে 1600। তা প্রোটিন নাই, আবার এই যে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন এইগুলো আবার চিনির ভিতরে নাই, শূন্য। এই জন্য আমরা চিনিটা চেঞ্জ করে আখের গুড় দেবো। আখের গুড় দিয়ে নিয়েছি কত, 25 কেজি। আর ওই কয় কেজি আছে চিনি জানো? চিনি আছে এখন 7 কেজি। 7 কেজি। তাহলে চিনি 7 কেজির সাথে ও চিনি দিয়েন 3 কেজি, আখের গুড়টা 7 কেজি দিয়েন। কারণ চিনিটা হলে একবারে দিয়ে ই করেন না, চিনি আখের গুড়টা দিয়েন। কালকে দেখবেন যে এর রেজাল্ট, আজকে তো 400 গ্রাম দিয়েছি, কালকে যদি আল্লাহ যদি বাঁচায় তাহলে এর ওজন 100 গ্রামও বাড়তে পারে। এইটা তো কালকে খাবেন, পরশুদিন থেকে দেখবেন যে একদিনে 100 গ্রাম করার পরে বিষয় হয়ে যাবে যে নতুন যে মানে এইটা চেঞ্জ করতেছি, আপনারা নিজেরাই দেখতে পারবেন যে একদিনে 100 গ্রাম ওভারও হইতে পারে। অকল্পনীয় কিছু না, যেহেতু এখন পর্যন্ত আমরা ফেল যে কি জিনিস, ফেল খায়, ফেল খাওয়া ছাত্র আমরা না, যে আমরা ফেল খাবো আর আপনাদেরও ফেল খাওয়াবো, ফেল খাওয়া ছাত্র না। যেটা করতেছি রেজাল্ট ভালো, এর চেয়ে আরও কি ভালো রেজাল্ট আনা যায়, আরও দ্রুত কিভাবে আপনার ক্যালোরি, পানির ভিতরে ক্যালোরি, জিঙ্ক, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস এইগুলো এই গুড়ের ভিতরে আছে, এটা দিয়ে আরও ভালো রেজাল্ট আনা যাবে। এই জন্য আমরা চাইতেছি আর একটু ভালো রেজাল্ট আনার জন্য। 20 দিনে যদি 1 কেজি 700 গ্রাম বা 20 দিনে হবে, 10 দিনে তো হইলো 400 গ্রাম, 20 দিনে কি হবে ভাই? আশা করা যায় আল্লাহর কাছে। হ্যাঁ সবাই বাচ্চা তো মুরগি তো বড় যখন হয় তখন বেশি বাড়ে। হ্যাঁ, অবস্থা তো বাড়ে। কারণ এর জায়গা তো আরো সারা লাগবে তো ভাই, জায়গা কালকে ছাড়িয়ে দেবো। জায়গা আরো সারা লাগবে, এই জায়গা হবে না। কারণ এরা প্রতিদিন এখন বাড়তেছে কত, গতকালকে ছিল 320 গ্রাম, তাই না? আজকে হয়েছে 400 গ্রাম, গড় আবার 400 গ্রাম, তাহলে বাড়লো কত একদিনে? 80 গ্রাম। 80, হ্যাঁ প্রায় 80 গ্রাম। 80 গ্রাম প্লাসও বাড়ছে, কিন্তু ওই যে কিছু মুরগি 415 গ্রামও আছে। এখন 80 গ্রাম যদি বাড়ে, আমার খাবার খাইছে কয়টা, গত 10 বস্তার আগের যে আনা 10 বস্তা, ওইটার ক বস্তা আছে? ওটার 1.5 বস্তা আছে না, 1 বস্তা। ওই তো 1 বস্তা আছে, 1 বস্তা। 1 বস্তা। আর এই যে হলে গিয়ে কত আছে? 10 কেজি হবে, দেয় মাপ দেন তো। 5 কেজি রেজি হবে। এই ফার্ম ভাই এটা নিয়ে আসেন তো, দেই তো। যাই হোক, যতটুকুই থাক, আমি মাপ দিয়ে কটক 4 কেজি 4 কেজি 4 কেজি 4 কেজি 4 কেজি হবে, সমস্যা নাই, 4 কেজি। আর তাহলে 1 বস্তা 4 কেজি আছে, তাই তো? তাহলে আমাদের গেছে 8 বস্তা 45 কেজি, 8 বস্তা 45 কেজি। মুরগির গড় ওজন ধরা যাবে কত? মুরগি হলো 1200, মারা গেছে তো 25টা। হ্যাঁ 1225টা ধরবো নাকি? 1225টা। 1225, হ্যাঁ 400 গ্রাম প্লাস আছে, তাই না? তা আমরা ইন্টু 0.400, 490 কেজি, 490 কেজি না, 490 কেজি আমাদের খাবার গেছে। 8 বস্তা 45 কেজি, তাহলে ভাগ হলো কি 8 পয়েন্ট কত নেবো? 8.9 দিই, 8.90 দিলেই তো হয় নাকি? 8.90 দিলে বাইরে হয়ে যাবে। আচ্ছা 55, 56 কেজি, 57 কেজি আছে, 57 কেজি 600 গ্রাম। তো ওজন তো ভাই কমে গেল ভাই, এখন ওজন তো কমে গেল। এই জন্যে কমে যাওয়ার কারণে আমি দেখতাছি ওজনটা কমে গেছে। এইখানে এখন কি করা লাগবে? ওজন বাড়ানোর জন্য কি করবেন? কি করতে হবে? বাড়াইতে হলে ফিশ মিলটা বাড়াবেন। কতটুকু? ফিশ মিলটা আজকে থেকে 10 গ্রাম। 10 গ্রাম দিচ্ছেন। বায়োটিক 10 গ্রাম। 10 গ্রাম দিচ্ছেন। আচ্ছা, তো এটা কোন সময় থেকে দিচ্ছেন? সকালে সকালে থেকে দিচ্ছি। সকাল থেকে দিচ্ছেন, তো সকালবেলা থেকে
ইয়া দিছেন সেফগার্ড বাড়াইছেন? হ্যাঁ সেফগার্ড, না সেফগার্ড 2 গ্রাম করে দিছি, আচ্ছা সেফগার্ড প্রোবায়োটিক তো যা আছে 3 গ্রাম করে দিছি। প্রোবায়োটিক 3 গ্রাম দিছেন। আচ্ছা ওটা 15 দিন গেলে ওটা বন্ধ করে দিয়েন প্রোবায়োটিক। আচ্ছা আর এই যে জুসটা আজকে 10 লিটার বানাইছেন তাই তো? কালকে আলহামদুলিল্লাহ আশা করি আখের গুড় দিলে এইটা যে মানে আমাদের যে কভার মানে টার্গেটটা 60 কেজি, এই 60 কেজি টার্গেটের লক্ষ্যে আমরা মানে রাখতে পারবো আশা করি। তো আমাদের আজকে খাবার টানছে কতটুক? সকালবেলা থেকে যখন মিক্সারটা করছেন কতটুক খাইছে? প্রায় 1 বস্তার কাজ, 1 বস্তা খাইছে। 15 দুগুণে 30 কেজি, 35 কেজি মতন। আজকে 30 কেজি খাইছে। তো ওজন তো আজকে 30 কেজি খাইয়ে তো ওজন দেখা যাচ্ছে 80 গ্রাম বাড়ছে। না 30 কেজি বলতে খাবার দিছি ওই এই সন্ধ্যার পরে সহ সন্ধ্যার পরে সব 30 কেজি। এখন যে খাবার আছে এটা 30 কেজির ভিতরে, ওই 30 কেজির ভিতরে এটা সকাল থেকে 9টা-10টা চলে যাবে। হ্যাঁ সকাল থেকে আমার যে ভিডিওটা দিছেন, আমি যে ভিডিওটা ছাড়ছি 35 কেজির মতন খাবার এখনো রাত 10টা কালকে রাত্রে যখন দিছেন তখন 375 গ্রাম ছিল তাই না? 375 গ্রাম, আজকে আইছে 370 গ্রাম 75 গ্রাম নাকি কতটুকু ছিল? 300 বড় ওজন ছিল না, বড়টা দেখাইছেন, বড়টা দেখাইছেন যে 370-75, কিন্তু আজকে গড় আছে 400 গ্রাম আছে। 400 গ্রামের ওপর ধরা যাবে না। 10 দিন শেষে 11 দিন চলে নাকি? রাত্রেবেলা 11 দিন রানিং, আগের দিন 11 দিন রানিং চলে। গড় ওজন ভাই আপনারা তো দেখলেন যে আমরা ইসের খামারি ভাই যারা আমার চ্যানেলে আছেন, আমি কিন্তু গতকালকে রাত্রের ভিডিওটাও দেখাইছি। উনি ভাই কিন্তু বলছে যে এটা কিন্তু বড়টা 375 গ্রাম, আর গড় এভারেজ দেয় না। সকালবেলা 320 গ্রাম ছিল, তো গড় এভারেজ যদি হইতো তাহলে 350 হইতো নাকি?